হ্যালো ভিউয়ার্স, ইতিহাস কুড়ি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। হিস্ট্রি এসএলএসটির নবম দশম সিলেবাসের উপর এটি হচ্ছে আমাদের 2 নম্বর মক টেস্ট। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, নিম্নের কোনটি হরপ্পার পুঁতি শিল্পের প্রধান কেন্দ্র ছিল? উত্তরটি হবে অপশন ডি, লোথাল ও চানহুদাড়ো। পরবর্তী প্রশ্ন, অথর্ববেদের খণ্ড সংখ্যা কয়টি? এর উত্তরটি হবে অপশন বি, 20টি। পরবর্তী প্রশ্ন, ষোড়শ মহাজন পদগুলির উদ্ভব ঘটে কোন সময়কালে? এর উত্তরটি হবে অপশন সি, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। পরবর্তী প্রশ্ন, কোন ভিক্ষুরা মহাসাঙ্ঘিক নামে পরিচিত হয়? উত্তরটি হবে অপশন ডি, পূর্ব ভারতীয়রা। পরবর্তী প্রশ্ন, জৈন তীর্থঙ্কর অজিতনাথের ব্যবহৃত প্রতীক কী ছিল? এর উত্তরটি হবে অপশন বি, হাতি। পরবর্তী প্রশ্ন, নন্দ বংশ প্রতিষ্ঠিত হয় কবে? নন্দবংশ প্রতিষ্ঠিত হয়, উত্তরটি হবে অপশন সি, 364 খ্রিস্টপূর্বাব্দে। প্রতিষ্ঠা করেছিলেন মহাপদ্ম নন্দ। পরবর্তী প্রশ্ন, অশোক মানবজাতির প্রথম ধর্মগুরু কে বলেছেন? উত্তরটি হবে অপশন এ, ভিনসেন্ট স্মিথ। পরবর্তী প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট প্রথম রৌপ্য মুদ্রা প্রচলন করেন? উত্তরটি হবে অপশন সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন জোড়াটি সঠিক নয়? কৌরাল, মন্তরাজ, বেঙ্গি, হস্তিবর্মন, অবমুক্তা, নীলরাজ, দেবরাষ্ট্র, ধনঞ্জয়। উত্তরটি হয়ে যাবে অপশন ডি। পরবর্তী প্রশ্ন, গোপালের নির্বাচনের ঘটনাকে রক্তপাতহীন বিপ্লব এবং জাপানের মেইজি পুনরুত্থানের সঙ্গে তুলনা করেছেন কে? উত্তরটি হবে অপশন বি, রমেশচন্দ্র মজুমদার। পরবর্তী প্রশ্ন, সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? এর উত্তরটি হবে অপশন ডি, বিজয় সেনকে। পরবর্তী প্রশ্ন, দিল্লির কোন সুলতান নিজেকে পারসিক বীর আফ্রাসিয়ারের বংশধর বলে দাবি করতেন? উত্তরটি হবে অপশন সি, গিয়াসউদ্দিন বলবন। পরবর্তী প্রশ্ন, আলাউদ্দিন নিম্নের কোন স্থানটির নাম দেন খিজিরাবাদ? এর উত্তরটি হবে অপশন বি, চিতোর। পরবর্তী প্রশ্ন, তুঘলক ডাইনাস্টি গ্রন্থটি কার লেখা? এর উত্তরটি হবে অপশন ডি, আগা মেহেদি হুসেনের। পরবর্তী প্রশ্ন, দিল্লির কোন সুলতান হস্তলিপি বা ক্যালিওগ্রাফিতে পারদর্শী ছিলেন? উত্তরটি হবে অপশন ডি, মোহাম্মদ বিন তুঘলক। পরবর্তী প্রশ্ন, বিজয়নগরের কোন শাসক সর্বপ্রথম মহারাজাধিরাজ উপাধি ধারণ করেন? এর উত্তরটি হবে অপশন সি, দ্বিতীয় হরিহর। পরবর্তী প্রশ্ন, হুমায়ুন কাবুল ও কান্দাহার জয় করেন কবে? উত্তরটি হবে অপশন বি, 1545 খ্রিস্টাব্দে এবং লাহোর জয় করেছিলেন 1555 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কে আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন? উত্তরটি হবে অপশন ডি, ঔরঙ্গজেব। এছাড়া তাকে জিন্দাপীরও বলা হতো। পরবর্তী প্রশ্ন, আকবর উদয় সিংহকে পরাজিত করে মেওয়ার জয় করেন কবে?
উত্তরটি হবে অপশন সি 1567 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন 1632 খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহানের নির্দেশে বাংলার কোন শাসনকর্তা পর্তুগিজদের হুগলি ও চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন? উত্তরটি হবে অপশন ডি কাসেম আলী খাঁ। পরবর্তী প্রশ্ন ভারতীয় নৌবাহিনীর জনক বলা হয় কাকে? এর উত্তরটি হবে অপশন এ শিবাজিকে। পরবর্তী প্রশ্ন দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট ইন বেঙ্গল গ্রন্থটি কার লেখা? উত্তরটি হবে অপশন ডি সিরাজ উল ইসলামের। পরবর্তী প্রশ্ন মুসলিম অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? এর উত্তরটি হবে অপশন সি পিটার হার্ডি। পরবর্তী প্রশ্ন ইতালীয় পর্যটক পিয়েত্রা দেল্লা ভাল্লে কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন? উত্তরটি হবে অপশন বি জাহাঙ্গীরের সময়কালে। পরবর্তী প্রশ্ন দিওয়ান ই কাজা হল? উত্তরটি হবে অপশন সি বিচার বিভাগ। পরবর্তী প্রশ্ন পরবর্তী কোন মুঘল সম্রাট রঙ্গিলা নামে অভিহিত হন? উত্তরটি হবে অপশন এ মোহাম্মদ শাহ। পরবর্তী প্রশ্ন ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কবে? এর উত্তরটি হবে অপশন সি 1664 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন পলাশী ছিল কয়েকটি কামানের লড়াই, বক্সার ছিল চূড়ান্ত বিজয়, মতটি কার? উত্তরটি হবে অপশন বি ভিনসেন্ট স্মিথের। পরবর্তী প্রশ্ন কোন আইন দ্বারা গভর্নর জেনারেল ও তাঁর কাউন্সিলের শাসন বিষয়ক দপ্তরকে আইন বিষয়ক দপ্তর থেকে আলাদা করা হয়? এর উত্তরটি হবে অপশন সি সনদ আইন 1833 দ্বারা। পরবর্তী প্রশ্ন 10 সালা বন্দোবস্ত কে চালু করেন? উত্তরটি হবে অপশন সি লর্ড কর্নওয়ালিস বাংলাতে 1789-90 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন নিম্নের কে ওয়াহাবি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না? এনায়েত আলী, কেরামত আলী, বাদশাহ মিয়া, মোহাম্মদ হুসেন। উত্তরটি হবে অপশন সি বাদশাহ মিয়া। ইনি ফরাজি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন দ্য সিপোই মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ 1857 এই গ্রন্থটি কার লেখা? উত্তরটি হবে অপশন বি রমেশচন্দ্র মজুমদারের। পরবর্তী প্রশ্ন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ প্রথা নিবারণ করেন কবে? উত্তরটি হবে অপশন ডি 1829 খ্রিস্টাব্দের 4 ডিসেম্বর। পরবর্তী প্রশ্ন আমি গঙ্গা নদীর পবিত্রতা বিশ্বাস করি না কোন নব্যবঙ্গীয় এই উক্তিটি করেন? এর উত্তরটি হবে অপশন বি রসিক কৃষ্ণ মল্লিক। পরবর্তী প্রশ্ন মহাদেব গোবিন্দ রানাডে কবে ডেকান এডুকেশন সোসাইটি বা দাক্ষিণাত্য শিক্ষা সমাজ প্রতিষ্ঠা করেন? উত্তরটি হবে অপশন বি 1884 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি? এর উত্তরটি হবে অপশন ডি বেঙ্গল হরকরা। পরবর্তী প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম সংবিধান রচিত হয় কোন অধিবেশনে? উত্তরটি হবে অপশন বি মাদ্রাজ অধিবেশনে। পরবর্তী প্রশ্ন কংগ্রেস অধিবেশনকে বাৎসরিক তামাশা বলেছেন কে? উত্তরটি হবে অপশন বি অনিল শীল এবং
তিন দিনের তামাশা বলেছেন অশ্বিনী কুমার দত্ত। পরবর্তী প্রশ্ন, রিজলে পত্র প্রকাশিত হয় কবে? রিজলে পত্র প্রকাশিত হয়, উত্তরটি হবে অপশন সি, 1903 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগে যোগদান করেন কবে? এর উত্তরটি হবে অপশন সি, 1913 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, মুসলিম তীর্থক্ষেত্রগুলির পবিত্রতা রক্ষার্থে কে বা কারা আঞ্জুমান ই খুদ্দাম ই কাবা প্রতিষ্ঠা করেন? মৌলানা আব্দুল বারি, মৌলানা শৌকত আলী, মৌলানা মোহাম্মদ আলী। তো উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ উপরের তিনজনেই প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন, গান্ধীজির ডান্ডি অভিযানকে নীরব তীর্থযাত্রা বলেছেন কে? উত্তরটি হবে অপশন বি, জওহরলাল নেহরু। পরবর্তী প্রশ্ন, মুসলিম লীগ স্থাপিত হয়েছিল কবে? এর উত্তরটি হবে অপশন সি, 1906 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় কংগ্রেসের বেতার কেন্দ্র পরিচালনার ভার নেন কে? এর উত্তরটি হবে অপশন সি, উষা মেহতা। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি জারি করেন কবে? উত্তরটি হয়ে যাবে অপশন এ, 1932 খ্রিস্টাব্দের 16 আগস্ট। পরবর্তী প্রশ্ন, বাস্তিল দুর্গের পতন হয়েছিল কবে? এর উত্তরটি হবে অপশন বি, অপশন সি, 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভিয়েনা চুক্তির মূল শর্ত ছিল না? উত্তরটি হবে অপশন বি, গণতন্ত্র। পরবর্তী প্রশ্ন, সন্ত্রাসের রাজত্বকালে জননিরাপত্তা কমিটির নেতৃত্ব কে দিয়েছিলেন? এর উত্তরটি হবে অপশন এ, রোবোস্পিয়ার। পরবর্তী প্রশ্ন, মহাদেশীয় ব্যবস্থা না মানায় নেপোলিয়ন পর্তুগাল দখল করেন কবে? উত্তরটি হবে অপশন বি, 1807 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ফ্রান্স বিরোধী তৃতীয় শক্তিজোটটি গড়ে ওঠে কবে? উত্তরটি হবে অপশন বি, 1805 খ্রিস্টাব্দে। এবং চতুর্থ শক্তিজোটটি গড়ে উঠেছিল 1813 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, অর্গানাইজেশন অফ লেবার গ্রন্থটি কার লেখা? এর উত্তরটি হবে অপশন এ, লুই ব্ল্যাঙ্কের। পরবর্তী প্রশ্ন, ইল রিসর্জিমেন্টো পত্রিকার সম্পাদনা কে করেছিলেন? এর উত্তরটি হবে অপশন বি, কাউন্ট ক্যাভুর। পরবর্তী প্রশ্ন, লাল কোর্তা বাহিনী কে গঠন করেছিলেন? উত্তরটি হবে অপশন সি, গেরিবল্ডি। পরবর্তী প্রশ্ন, গেস্টিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এর উত্তরটি হবে অপশন এ, প্রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে। পরবর্তী প্রশ্ন, নৈরাজ্যবাদী দর্শনের জনক কাকে বলা হয়? উত্তরটি হবে অপশন বি, প্রুধোকে। পরবর্তী প্রশ্ন, ব্রাসেলসে আন্তর্জাতিক আফ্রিকা সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল কবে? এর উত্তরটি হবে অপশন সি, 1876 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, প্যারিস শান্তি সম্মেলনে নিম্নের কোন সন্ধিটি স্বাক্ষরিত হয়নি?
সেন্ট জার্মেইন, ট্রিয়ানন, নিউলি এই তিনটি স্বাক্ষরিত হয়েছিল, যেটি হয়নি সেটি হচ্ছে অপশান ডি, সান স্টিফানোর সন্ধি। পরবর্তী প্রশ্ন, ভার্সাই সন্ধি দ্বারা আলসাস ও লোরেন লাভ করে কোন দেশ? এর উত্তরটি হবে অপশান সি, ফ্রান্স। পরবর্তী প্রশ্ন, ফেব্রুয়ারি বিপ্লবকে বুদ্ধিজীবীদের বিপ্লব বলে অভিহিত করেছেন কে? এর উত্তরটি হবে অপশান ডি, ঐতিহাসিক নেমিয়ার। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন, নিম্নের কে ন্যায্য অধিকার নীতির উদ্ভাবনকর্তা? উত্তরটি হবে অপশান সি, তালেরা। এই ছিল নবম দশমের সিলেবাসের উপর ভিত্তি করে 60টি প্রশ্ন নিয়ে আজকের এই মক টেস্টটি। প্রশ্নগুলো কেমন ছিল বা কী ধরনের প্রশ্ন চাই অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।